আসসালামু আলাইকুম। আজকে ভাজি করব, পাতাকপি ভাজি। সাথে দিয়েছি আলু, গাজর। তাই এগুলোকে আগে কেটে ভালো করে কুচিয়ে পরিষ্কার করে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার ভাপানোর জন্য একটা কড়াইতে নিলাম, একটু লবণ দিয়ে পাতাকপিগুলোকে ঢেকে কিছুক্ষণ ভালো করে ভাপাবো, যাতে ভাপানোর মধ্যে পাতাকপিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পর নেড়ে দিব। আর কিছুক্ষণ পর দেখলাম যে পাতাকপি থেকে পানি বের হয়ে আসছে। তারপরে একটা ছাঁকনির মধ্যে নিয়ে পাতাকপিগুলা পানিটা ঝরিয়ে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে পানিটা টানিয়ে নিলাম। আসলে পানিটা যদি থাকে তাহলে পাতাকপিটা নরম হয়ে যাবে বেশি, তাই ঝরঝরা করার জন্য পানিটা সেঁকে নিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে পাতাকপিগুলো উঠিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে দিলাম রসুন কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে এগুলো একটু নাড়াচাড়া দিব আর একটু ভালো মতো তেলে ভেজে নেব জিনিসটাকে, পেঁয়াজ আর রসুনগুলোকে। এরপরে কাঁচামরিচ কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে এবার ভালো মতো একটু নাড়াচাড়া করব, জিনিসটা একটু ভাজা ভাজা করে নেব। পরে পাতাকপি সেদ্ধ করে ভাপিয়ে রাখা যে পাতাকপিগুলো ছিল গাজর আলু সহ সেগুলো দিয়ে দিলাম। গাজরটা দেওয়াতে পাতাকপির কালারটা একটু ভালো আসছে বা ভাজিটা দেখতে ভালো লাগবে। আর একটু হলুদ দিলাম, লবণ দিব না, কেননা যখন আমি পাতাকপিটা সিদ্ধ করেছি তখনই 1 চামচের চেয়ে একটু কম লবণ দিয়েছিলাম, তাই টেস্ট বুঝে দিতে হবে। এবার ভালো করে নেড়ে ছেড়ে হলুদটা মিশিয়ে নেব, বা পেঁয়াজ মরিচ বা রসুন যেগুলো দিয়ে সেগুলো ভালো মতো মিশিয়ে নেব। ঢেকে কিছুক্ষণ রান্না করব। বেশি ঢাকনা দিব না, একবারে ঢাকনা দিব। আবার বেশি ঢাকনা দিলে জিনিসটা নরম হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে। পাতাকপি ভাজি ঝরঝরা হলে ভীষণ ভালো লাগে। এই দেখুন আমার পাতাকপি ভাজি প্রায় হয়ে আসতেছে। আমি কিছুক্ষণ পর নেড়ে দিব ভালো করে তেল উঠে আসা পর্যন্ত। দেখুন সবাই, এই যে পাতাকপি ভাজি আমি কিছুক্ষণ পর নেড়ে দিব। অনেকক্ষণ ধরেই রান্না করব ভালো করে ঝুরঝুরা করার জন্য। এই যে আমার রান্না প্রায় শেষের দিকে। এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলোকে ভালো করে পাতাকপির সাথে মিশিয়ে নিলাম। এই দেখুন মিশিয়ে নেওয়ার পর আমার পাতাকপির লাস্ট লুক দেখুন কেমন হয়েছে, ঝুরঝুরে।